সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ঠিকঠাকই আছি গরমে। ওই আর কি, যেমন মানে ভালো থাকার চেষ্টা করছি গরমে, প্রচুর জল টল খেয়ে। আর এটা দেখো রবিবারের ভিডিও, 21শে এপ্রিল রবিবার। অনেক কিছু কারণে, মানে অনেক ব্যস্ততার কারণে, অনেক কিছু কারণ নয়, ব্যস্ততার কারণে না ভিডিওটা ঠিক এডিটিং করা হয়নি, সেই জন্য দিতে অনেক দেরি হয়ে গেল। আর আমি প্রায় প্রতিদিনই 4:30 সময় ওঠার চেষ্টা করি। স্কুল থাকলে তো 4:15 উঠে পড়ি, কারণ ছেলে টিফিন নিয়ে যায়। আমি বাইরের কেক টেক কিনে অনেকেই দেয়, কিন্তু আমি মনে হয় বাড়ির তৈরি একটু খাবার করে দিলে আমার সেটা মনের শান্তি হয়। আর রবিবার দিন আজকে মেনুতে ছিল তো চিকেন, ওই হেলেঞ্চা শাক সিদ্ধ, আলু দিয়ে পেঁপে সিদ্ধ আর টক ডাল করেছিলাম। হেলেঞ্চা শাক খাওয়া না খুবই ভালো, ওটা রক্ত পরিষ্কার করে। আমি আগেতে খেতাম না, কিন্তু এখন, ছোটোবেলায় খেতাম না, আমার ছেলেও খেতে চায় না, তবে একটু করে আমি ওকে দিয়ে দিই। ও মানে কান্নাকাটি করে যাই হোক একটু দিয়ে দিই, ও খায়। এখন তো খেতে ভালোই লাগে। আর পেঁপে সিদ্ধ করেছিলাম। এখন সবই মোটামুটি সব কিছুই খাই, ছোটোবেলায় অনেক কিছু খেতাম না। আর দেখো আমরা তো সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম। বিকেলবেলায় শনি রবি তো প্রত্যেক, মানে সারা সপ্তাহ শেষে শনি রবি না আমরা ওই ছেলেকে নিয়ে একটু মাঠে যাই। আর অনেকদিন মনে হলো যে মাঠেই যাচ্ছি। তো সন্ধেবেলায়, বিকেলে তো মাঠেই যাচ্ছি, আর সন্ধেবেলায় অনেক দিন মাঠে যাওয়া হয়নি, বসা হয়নি, সেই জন্য ঠিক করলাম। আমি ছেলেকে বললাম, ছেলে আসতে চাইলো না, ছেলে ওর দাদু ঠাকুমার কাছে ছিল। আমি আমি আর শান্তনু দুজনে মিলে গিয়েছিলাম মাঠে। বেশ ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখো এটা তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত রান্না টান্না করে নিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর দেখতেই পেলে হাতে একটা জলের বোতল, ওইটাতে না ওআরএসের জল ছিল। ছেলে যখন স্কুলে যায় আমি একটা ছোট বোতলে নুন চিনির জল করে দিই, আর একটা বড় বোতলে এমনি জল দিই। আর যখন আনতে যাই তখন ওআরএসের জল নিয়ে যাই। যা গরম পড়েছে, শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে, তো এই সব না খেলে শরীর ঠিক থাকবে না। সেই জন্য আমি এগুলো ওকে রেগুলার খাওয়ানোর চেষ্টা করি। ওদের স্কুল তো 12:30টায় ছুটি হচ্ছে সামার ভ্যাকেশনের আগে, নাহলে তো 2:30টায় ছুটি হয়। আর স্কুলে তো এখন নোটিশ দিয়েছে যে 1 সপ্তাহের জন্য স্কুল এখন ছুটি থাকবে, তারপর 1 সপ্তাহ পর আবার নোটিশ দেবে। আর এই দেখো আমি খাওয়া দাওয়া করে চুল আঁচড়াচ্ছিলাম, তারপরেই বেরিয়ে গিয়েছিলাম দুধ আনতে। 3:30 বাজে, 3:30টার সময় বেরিয়েছিলাম। এখন তো আর ঘিটি খেলে সেরকম পেটে হজম হয় না, সে না ঘিটি সব বেশি খাই না। তবে ওই বিরিয়ানিতে ঘি দিলে তখন সেটা খাই। এই ফ্রায়েড রাইস এসবে ঘি দিলে, তবে বাড়িতে কিছু কিছু তরকারি হয় তখন অল্প করে ঘি দেওয়া হয়, তখন সেটা খাই। তবে ওই ঘি মেখে ভাতটা এখন আর খাওয়া হয় না। আমার ছেলেকে দিই, আমি মেখে দিই ঘি মেখে ডাল ভাতে, আলু ভাতে দিয়ে ভাত। ও ভীষণ ভালোবাসে, মাছ ভাজা দিয়ে ভাত খেতেও ভীষণ ভালোবাসে। আর তারপর বহু আগে না, ওই আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে বহু আগে গরু ছিল, এখন আর নেই, বহু আগে ছিল গরু।
আর আমি যখন ওই দুধ আনতে যাই, ওখানে একটা বাছুর, এই কিছুদিন হলো বাছুর হয়েছে। আমার দেখে খুব ভালো লাগে, মনে হয় গায়ে একটু হাত দিই, আদর করি। কিন্তু ওর সামনে যে গরুগুলো দাঁড়িয়ে থাকে, এই শিং দেখেই মানে আর যেতে ভয় লাগে। আর আমি কিছু বলি না যে যে বাছুরটার গায়ে একটু হাত দেবো, আমার আর বলা হয় না। আর আমি কি বলতো, দইও খেতাম মাঝে, টক দই, কিন্তু দেখছিলাম যে টক দইটা খেলেও মানে পেটে হজম হচ্ছিল না। একমাত্র ছানা খেলে ছানাটা ঠিকঠাক কোনো অসুবিধা হয় না। আমি রাত্রে ওই ছানা দিয়ে রুটি খাই, আর ছেলে সন্ধ্যাবেলায় ছানা খায়। আর শান্তনু, শ্বশুর শাশুড়ি, ওরাও ছানা খায়, ওরা প্যাকেট দুধের ছানা খায়। আমি যেহেতু তরকারি অত খাই না, তরকারি মানে বিশেষ বিশেষ তরকারি হলে তখন সেটা রুটি দিয়ে খাই, মানে ঘুগনি হলো কিংবা অন্য কিছু, মানে এই আলু বাদ দিয়ে ঘুগনি হলে সেটা খাই, তারপর ধোঁকার তরকারি হলে খাই, এইসব হলে খাই। এছাড়া আমি শুধু ছানা দিয়েই রুটি খেয়ে নিই। আর তারপরে দেখো আমি একটু ছাদে হাঁটতে চলে এসেছি। প্রতিদিনই হাঁটি বিকালবেলায়। আগেতে রাস্তায় হাঁটতাম, এখন আর রাস্তায় হাঁটতে যাওয়া হয় না, এই ছাদেতেই মিনিট 15-20 মতো হাঁটি। আর দেখো পাশে ওদের শেড লাগানো হচ্ছে, 15-20 মতো 15-20 মিনিট মতো হাঁটি, তারপরে নিচে চলে যাই। আর দেখো রাত্রিবেলায় চাঁদটা দেখলাম, তখন আমার মনে হলো তোমাদেরও এটা দেখাই, শেয়ার করে দিই, সেই জন্য আমি ভিডিও করলাম। আর ভিডিওয় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা। আর সবাই খুব বেশি পরিমাণে জল খাবে এই গরমে।